রান্নাঘরে এসে আজকে আমি সকাল সকাল কনফিউজডে পড়ে গেছি। প্রথমে মা বললো রুটি ভাজ, সবাই রুটি খাবে, সেই অনুযায়ী আমি রুটির আটা মাখলাম আর রুটির সাথে খাওয়ার জন্য আলু পটলের তরকারি কাটলাম। সবকিছু রেডি হওয়ার পর সবাই বলছে না না ভাত খাবো, কেমন ঝিল্লি লাগে বলো। ভাত তো হয়ে গেছে, এখন চলো আলু চচ্চড়িটা বসিয়ে দিই। সকাল থেকে এসে আমি রান্নাঘরে এইসবই করছিলাম, সেই কারণে এখনো কোনো কাজ হয়নি। আর গতকাল রাত্রে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই খুব জোর খিদে পেয়ে গেছিল, সেজন্য ভাতটা খেয়ে নিলাম। সকালে খাওয়া দাওয়া হলে বাড়ি কিছু কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করলাম। দেন স্নান করলাম, এখন ভেজা জামাগুলো মেলেও দিলাম। বাবা মায়ের দুজনেরই শরীরটা এখনো পুরোপুরি ঠিকঠাক হয়নি, তাই ডক্টরে দিয়েছে ব্লাড টেস্ট করতে। তাই এখন বাবা মা দুজনে মিলে যাচ্ছে ল্যাবে ব্লাড টেস্ট করতে। তুলসী মন্দিরটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। মায়ের শরীর ভালো থাকলে মা কিন্তু সকালবেলায় কাজগুলো করে নেয়। ঠাকুর ঘরে এসে পুজো করলাম, হনুমান চল্লিশা পাঠ করলাম। গুড মর্নিং। তো আজ হলো শনিবার, তার সাথে এখন বাজছে 12টা, আর আমার দুপুরে রান্নাবান্না এখনো কিছু কমপ্লিট হয়নি। তো মা বাবা গিয়েছে ডক্টরের কাছে না, ব্লাড টেস্ট করতে। আর রান্না বান্না করছি আমি কদিন ধরে, তো দেখতে তো মা সব সবজিগুলো কেটে দিয়ে গেছে। কি কি সবজি কেটেছে দেখো, এখানে হচ্ছে শাক, কলা ভাজা, এর নিচে আছে মনে হয় আলু পোস্ত, আর এটা কি বলতো ঘি, মানে ঘি হবে, ঘিয়ের যেটা ওই সর সেটা। তো এখন আমি প্রথমে ঘি বানাবো, তারপর রান্না বান্না করবো। আর আমি প্রথম ঘি বানাবো, জানি না পারবো কি না। মা সব ফাটিয়ে টাটিয়ে দিয়ে গেছে, আমি এখন শুধু ঘিটা বানিয়ে নেব। তো চলো রান্না বান্না শুরু করি, অনেক দেরি হয়ে গেল, 12টা বাজছে। আর আজকের ওয়েদারটা, কদিন ধরে তো ওয়েদারটা খুবই সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমাদের মাঠের ধারে বাড়ি বলে ওয়েদারটা অনেক সুন্দর থাকে। তো চলো আমি রান্না বান্না শুরু করি। ওই যে তোমাদের সকালবেলায় বললাম আজ কনফিউজ ডে চলছে, তাই আমি কনফিউশনের সাথেই কিন্তু ঘিটা রেডি করছি। মাকে তো অনেকবার দেখেছি বানাতে, সেজন্য খুব একটা অসুবিধা হয়নি, রেডি হয়ে গেছে। আর দেখবে রান্নার জোগাড় জান্তি করা থাকলে কিন্তু রান্না বান্নাগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর আজ তো শনিবার, সব নিরামিষ রান্না বান্নাই হবে। কাঁকরোল ভেজে নিয়েছি, তারপর শাকটাও রেডি করে নিলাম। আজকে আমি এটা রান্না করতে গিয়ে নতুন জিনিস শিখেছি। আজকে ডাল করতে গিয়ে আমাদের মুগের ডালটা একটু পরিমাণে কম হয়ে গেছিল, তাই মা বললো ডাল সেদ্ধর মধ্যে একটু আলু সেদ্ধ মিশিয়ে দিতে, তাহলে নাকি ডালের পরিমাণটা একটু বেশি হয়। আগেকার দিনে ঠাকুমারা নাকি এইভাবেই রান্না বান্না করতো। বানিয়েছিলাম কাঁকরোল ভাজা, শাক, আলু পোস্ত, তার সাথে ডাল। রান্না বান্না সেরে দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম সেরে এমন ঘুম পেয়েছিল যে 1.5 ঘন্টার জন্য ঘুমিয়েই গেছিলাম জানো। বিকেল বেলায় বাইরে এসে দেখি জেনির বেবিদের কিন্তু প্রচুর ফ্রেন্ড হয়েছে। আর টিনটিনকে দেখো কেমন হাই ফাই করছে ওদের সাথে। আমি একটু বাড়ির সামনে রাস্তাতে হাঁটছিলাম, বাট আমার সাথে কিন্তু ম্যাম্বও হাঁটছিল। ও আমার পেছন কখনো ছাড়ে না, যখনই দেখে তখনই পিছু পিছু ঘুরে বেড়ায়। এখন আমার ইভিনিং ওয়াক, ইয়োগা সব মোটামুটি প্রায় বন্ধ হয়ে গেছে, তাই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে একটু রেডি হয়ে নিয়েছি। বৌদি বললো ইভিনিং ওয়াকে যাবে আজকে। অ্যাকচুয়ালি আমার যেতে কোনো প্রবলেম নেই, বাট ওই যে সাথী পায় না, সেই জন্য একাকার যাওয়া হয়ে ওঠে না। স্টেশনে গিয়েছিলাম, দুপাক হাঁটলাম, তারপর বৌদি নিল ফুচকা। রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল ছানার কোপ্তা, যেটা চিলি পানিরের মতন অনেকটা টেস্ট করছিল। স্কিন কেয়ারও করে নিয়েছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।